বেশিরভাগ নারী জাহান্নামে যাবে শুধুমাত্র স্বামীর অবাধ্য হওয়ার কারণে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আমাদের অনেক মা বোনেরা আছে স্বামীর অবাধ্য হয়, কিন্তু তারা জানে না যে স্বামীর অবাধ্য হওয়ার কারণেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে। অনেক মা বোনেরা আছে স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করে, স্বামীর উপর নিজে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে। স্বামী যে তার অভিভাবক এটা সে মানতেই চায় না, বুঝতেই চায় না। এই জন্য সকল মা বোনদেরকে এই মেসেজটা পৌঁছায় দেবেন, তাদেরকে যে যেইভাবে পারেন তাদের কাছে এই কথাগুলো পৌঁছায় দেবেন যে জাহান্নামে যাওয়ার জন্য এই একটা কারণেই যথেষ্ট, যে স্বামীর অবাধ্য হওয়া। আপনি দুনিয়াতে আছেন, আপনি যখন বাবার রেহেমে ছিলেন, আপনি যখন বাবার কাছে ছিলেন, বাবার বাড়িতে ছিলেন, তখন আপনি বাবার কর্তৃত্ব মেনেছেন, আপনি বাবা যেটা বলেছে সেটাই চলেছেন। কিন্তু যখন আপনি স্বামীর কাছে আসলেন, এই স্বামীর কর্তৃত্ব মানা এটা আপনার জন্য অত্যাবশ্যক ফরজ, এই স্বামীর কথা শোনা এটা আপনার জন্য ফরজ অত্যাবশ্যক। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মা বোন কিংবা কোন মহিলা যদি জান্নাতে যেতে চায়, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফারজাহা আতাআত বালাহা। স্বামীর